গোস্তটা অনেক সুন্দর, ফ্রেশ, হাড় ছাড়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব এক ধরনের বিরিয়ানি। আমার বিরিয়ানিটা হবে বাসন্তী কালারের। আমি আজকে বাসন্তী কালারের বিরিয়ানি তৈরি করব, সেজন্য আমি এখানে বিফ নিয়েছি। এখানে প্রায় 1-2 কেজি বিফ হবে, গরু মাংস হবে। একদম হাড় নাই, একদম ফ্রেশ গোস্ত। চলুন তাহলে শুরু করি। আজ সকালে গরুটা জবাই করা হয়েছিল, আমার ভাই কিনে নিয়ে আসলো, আবার আমাদেরকেও দিয়ে গেল। আর আজকের রান্নাটির জন্য আমি যেসব মশলা ব্যবহার করব সেগুলো হলো তেজপাতা, এটা হলো স্টার অনিয়ন, এলাচ, দারচিনি, বড় কালো এলাচ দুইটা, এটা হলো জয়ফল, এটা হলো জয়ত্রী, জিরা, এখানে আছে গোলমরিচ আর লবঙ্গ। এই মশলাগুলো আমি সব একসাথে বেটে নিব। বেটে, আর এখানে আছে পোস্তদানা, এটা আমি বেটে নিব। এই মশলাটা বেটে একসাথে আমি একটা পেস্ট তৈরি করব। আমার লাগবে 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে করে রাখছিলাম। লাগবে 1 চামচ ঘি, লাগবে পেঁয়াজ কুচি, আর লাগবে আদা রসুনের পেস্ট। এটা হলো আদার পেস্ট, এটা হলো রসুনের পেস্ট। টেবিল চামচে 2 চামচ করে নিচ্ছি আমি এখানে। বেগুন ভিউয়ার্স, আমি বিফ বিরিয়ানি তৈরি করার জন্য যে মশলাগুলো আমি পেস্ট করে নিচ্ছি, আমার এখানে আছে কিছু মশলার পেস্ট। এখানে আছে পোস্তদানা, তারপরে আছে 3 রকমের বাদাম, কাজু, পেস্তা, চীনা বাদাম। সাথে আমি এটা বেটে নিচ্ছি। আর এখানে আছে বড় এলাচ, বড় কালো এলাচ, ছোট এলাচ, তারপরে আছে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, তারপরে আছে স্টার অনিয়ন 2 পিস। এটা সব আমি এখানে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আছে আমার টেবিল চামচে 1.5 চামচের মতন কিশমিশের পেস্ট। কিশমিশের পেস্ট আমি এই জন্য দিব, আমার এখানে টক দই আছে, আমি টক দই ব্যবহার করব। টক দইটা একটু টক, সেজন্য আমি এখানে একটু মিষ্টি কিশমিশটা ব্যবহার করব এখানে। মানে মিষ্টি দইও দেওয়া যায়, আমার কাছে মিষ্টি দই নাই, সেজন্য আমি টক দইটা ব্যবহার করব। আমার এখানে টক দই আছে, আমি এটা বিরিয়ানিতে ব্যবহার করব, আর সেজন্যই আমি কিশমিশ পেস্টটা এখানে দিব। আমার লাগবে কাঁচামরিচ, দিব কাঁচামরিচ, দিব ওই টক দইটা। আমি বিটার মধ্যে সব রকম মশলা মাখিয়ে একটু মেরিনেট করে রেখে দিব কতক্ষণ। দিব 1 চামচ পেঁয়াজ বেরেস্তা, দেব রসুনের পেস্ট, আদা পেস্ট, তেজপাতা, কিশমিশের পেস্টটা দিয়ে দিব। ওই মশলাটা দিয়ে দিব, পোস্তদানার বাদাম পেস্টও দিয়ে দিব। এখন আমি এটা একসাথে মেখে নিব। দিব 4 চামচে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। আমি ওই মশলার পেস্টের মধ্যে ধনিয়ার গুঁড়া দিইনি, সেজন্য এখানে দিলাম। লবণ, হাত ধুয়ে আসছি, আমি এখন হাতে মাখিয়ে নিব বস্তুটা। গোস্তটা একদম ফ্রেশ, মাশাআল্লাহ। আমি এটা এইভাবে রেখে দেবো আধা ঘন্টা। এভাবে রেখে দিলে আমার গোস্তটা জুসিও হবে, মশলাটা গায়ে লাগবে, টেস্টটা ভালো আসবে।
দিব 2 টেবিল চামচ 1 চামচ পেঁয়াজের পেস্ট। এখন আমি এটাকে আবার একটু মেখে নিব। আমার এখানে 1 কেজির বেশি গোস্ত আছে, প্রায় 1.5 কেজি। আমি চাল দিব আধা কেজি, বেশি চাল দিব না। এখন আমি এটা রেস্টে রেখে দিব। ফিরে আসছি আধা ঘন্টা পর। প্যান বসিয়ে দিলাম, প্যান গরম হয়ে গেছে, দিলাম রেগুলার তৈরি। আমি এই রান্নাটায় কোনো আস্ত মশলা ব্যবহার করব না। আস্ত মশলা ব্যবহার করলে খাওয়ার সময় মুখে লাগে, নাহলে আবার বেশি ফেলে দিতে হয়, সেজন্য আমি সব পেস্ট করে নিছি। বোতল গরম হয়ে গেছে, আমি দিব পেঁয়াজ কুচি। দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার এসছে। এটা আমি নিজের হাতে তৈরি করছি, কোনো ভেজাল নাই একদম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন ম্যারিনেট করা গোস্তটা দিয়ে দিব। ঢেকে দিব, ঢেকে দিলে পানি উঠে আসবে। প্রথমে আমি একটু কষিয়ে নিব। ফিরে আসছি। গোস্তটা আর একটু কষিয়ে নিব। এখন এই মশলার প্লেটটা দিয়ে দিব। মশলার পানিটা দিয়ে দিব। যে পানিটা আমি দিলাম, এই পানিটা দিয়ে আমি গোস্তটা কষিয়ে নিব। আমার গোস্তটা কষে আসছে, আমি এখন গরম জলের পানি দিয়ে দিব। এখন সিদ্ধ হওয়ার জন্য জলের পানি দিব। আমি আগে ফ্লাক্সে গরম করে রাখছিলাম। আমার গোস্ত প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। দেখে এবার গোস্তটা একদম ভুনা হয়ে আসছে। এটা পরোটা দিয়ে খেলেও ভালো লাগবে, নান দিয়ে খেলেও ভালো লাগবে, খুবই স্বাদ লাগবে। এটা আমি একদম ভুনা করে ফেলছি। আমি গোস্তটাকে তল থেকে আলাদা করে ফেলবো, যে এত তল খাওয়া যাবে না। দেখুন ভিউয়ার্স, আমি বাটিতে ট্রান্সফার করলাম। এরকম স্বাদের গোস্ত হলে তার কিছুই লাগে না, তাই না? দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে। আমি এখন রাইসটা রেডি করবো। রাইসটা তেজপাতা, হালকা মশলা দিব।
দিব একটু আদা পেস্ট, দিব না, শুধু আদা দিলাম। দেখা চালটা আগে আমি দিয়ে রাখছিলাম। চালটা ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিব, স্বাদ মতো লবণ, দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটার জন্য এটা বাসন্তী কালার হবে। হলুদটা একটু মিশিয়ে নিলাম। এখন আমি দিব গরম পানি। আমি যে কাপে চাল দিছি দিয়ে আমি পানিটা গরম করতে দিচ্ছিলাম। আমি 2 কাপ চালের জন্য 3.5 কাপ পানি ব্যবহার করলাম, আধা কাপ কম দিলাম। আধা কাপ, বাকি আধা কাপ দিলে পোলাওটা একটু ঝরঝরা কম হয়। আমি আধা কাপ কম দিলাম, পোলাওটা এখন ঝরঝরা। ফিরে আসছি 20 মিনিট পর। দেখি নিচেরটা উপরে দিয়ে দিব, উপরটা নিচে দিয়ে দিব। চেপে দিব। এখন বাকিটা সিদ্ধ হবে দমে। দেখি রাইস সিদ্ধ হয়ে গেছে, চুলা অফ করে দিব। ঠান্ডা হলে আরো সুন্দর ঝরঝরা হবে একদম, একটার সাথে আরেকটা লাগবে না, এরকম ঝরঝর। যদি এখানে বাকি আর আধা পট পানি দিতাম তাহলে আমার পোলাওটা আর একটু নরম হতো। ওই নরমটা ভাল লাগে না, ঝরঝরা হলেই তো ভাল লাগে। নামিয়ে ফেলবো, চুলা অফ করে দিলাম। এখন পোলাওটা গোস্তের সাথে মিশিয়ে নেব। যে দেখুন পোলাওটা কিরকম ঝরঝরা, সাথে আরেকটা লেগে নাই। এটা হয়ে গেছে, করে দিব। দেখুন ভিউয়ার্স, যে আমি তৈরি করে ফেললাম বাসন্তী কালারের বিরিয়ানি। আমার কাছে কাঁচামরিচের মাঝে কিছু লাল কাঁচামরিচ ছিল, কালারফুল, আমি ওগুলা দিয়ে ডেকোরেশন করলাম। আপনারা আপনাদের মতন ডেকোরেশন করবেন। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। আমি যে তেলটা দিয়ে গোস্তটা রান্না করলাম ওই তেলটা দিয়েই আমি পোলাওটা রান্না করছি, বাড়তি আমি আর কোনো তেল অ্যাড করি নেই। আর এই গরুর মাংসের মধ্যে যে চর্বিগুলা ছিল এই চর্বিগুলো আমি ফেলে দিছি, গোস্তের সাথে রাখিনি।